এটা হচ্ছে ত্রিকুট পাহাড়েরই একটা অন্যতম মন্দির। সেই মন্দিরটা এখন দেখাতে চলে চল। দেখলে এতক্ষণ যে আমরা ভেতরে মন্দিরের ভেতরে দর্শন করলাম। আচ্ছা দাদা, এই মন্দিরটা কি মন্দির ছিল? এটা দয়ানন্দ আশ্রম, এটা গুহার ভিতরে, এটা পুরো গুহা, দেখলে না? আচ্ছা হ্যাঁ, গুহার ভিতরে দয়ানন্দ বাবার আশ্রম রয়েছে এবং তার মূর্তিও প্রতিষ্ঠা করা আছে এবং তার সাথে রয়েছে পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর দয়ানন্দ দেবের মূর্তি ওর সাথে। দেখছি তোমরা উঠতে পারছো না, দেখছি কত উঠতাম একসাথে, তোমরা বুড়ো হয়ে গেছে। চলো চলো চলো। এটা হলো রাবণের গুহা। उधर कैसे आए? দেখে বুঝতে পারছো লাংসটা হাওয়া বেরিয়ে গেছে চলছে কিভাবে আমি নিজেও জানি না। সবই বজরংবলীর দয়া। জয় বজরংবলী, জয় বজরংবলী। এটা হচ্ছে ত্রিকুট পাহাড়ের সেই সৌন্দর্য যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে অস্তিত্ব মিলিয়েই গড়ে উঠেছে এই ত্রিকুট পাহাড়ের সৌন্দর্য। সেগুলো আমরা তুলে ধরছি। অনেকটা হাইটে উঠে গেছি, হেঁটে হেঁটে উঠতে হয়েছে, প্রচণ্ড মানে দম নিতে কষ্ট হচ্ছে, ব্রিদিংয়ের একটা প্রবলেম হচ্ছে। তোমরা যখনই আসবে প্রিপারেশন নিয়ে এসো, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। আমরা বুঝতে পারিনি এতটা প্রবলেম হয়। আর কিছু বলতে পারছি না, এতটা শ্বাসের প্রবলেম হচ্ছে। অনেকটা পাহাড় চড়ে উঠেছি সবাই তাই, বাট অবস্থা খুবই খারাপ। এত সুন্দর ভিউ জানতাম না, বাট এখানটা এতটা উপরে উঠে খুব সুন্দর ভিউ। কিন্তু বাদরের কিন্তু প্রচণ্ড উৎপাত আছে, ওনারা কিন্তু খুব সাবধান, ক্যামেরা মোবাইল সব কিছুতেই। ঠিক আছে, একটা গাইড অবশ্যই নিতে হবে তোমাদের, গাইড না ছাড়া এখানে আসতে পারবে না। চলো।